নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত। সসংবেদ্য সানুভবদেব প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর আমাদের গোটা অনুষ্ঠানের সমস্তটা জুড়ে আছেন তিনি। আমাদের চিন্তায় ভাবনায় আমাদের মননে যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি সেটা তার কাছ থেকেই আমাদের শোনা, সেটাকে আরও ভালো করে উপলব্ধির আলোয় আমরা যাতে নিজেদের আরও উন্নত করতে পারি সেই ভাবনা থেকেই এই অনুষ্ঠানে আমাদের বারবার আসা, আপনাদের সামনে বাবা ঠাকুরের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা। আজকেও শ্রী সানাই পত্রিকায় প্রকাশিত কথামুখ বলে বাবা ঠাকুরের 1995 সালের 24শে মে তিনি যে প্রবচনটি দিয়েছিলেন সেটা নিয়ে আমরা কথা বলছিলাম মানে যার সঙ্গে সেই তুষার ভট্টাচার্য আজকেও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আগের দিন খুব অল্প একটা অংশের মধ্যেই সংসারকে ভীষণভাবে খুঁজে পেয়েছিলাম এবং প্রচলিত ধারণায় যে আমরা সংসার বলে জানি সেটা যে কত বড় ভ্রান্তি তারও কিছু কিছু পরিচয় লেখার মধ্যে এবং তারপর তুষারের বিশ্লেষণের মধ্যে দিয়ে পেয়েছিলাম। সংসার মানে টোটাল ব্যাপারটাই মিথ্যা, আর তার পাশাপাশি সমসার অর্থাৎ কিনা এই যে সমত্ববোধে সব কিছুকে উপলব্ধি করা, এই দুটোর মধ্যে যে বিস্তর ফারাক সেই নিয়ে আমরা শুনছিলাম তুষারের কাছে। তুষার এই জায়গাটা আর একটা অদ্ভুত অসামান্য লাইন এখানে আছে। বাবা ঠাকুর বলছেন যে সত্য কখনোই বৈচিত্র্যময় বিকারী বা পরিণামী নয় বলেই বলছেন যা দৃশ্য তা সত্য নয়, আবার যা সত্য তা কখনোই দৃশ্য নয়। এটা পড়ে আমার একটু খটকা লাগলো। আচ্ছা, ধরো কোনো মানুষের যে বলে যে তার ঈশ্বর দর্শন হয়েছে, কোনো একজন মহাজ্ঞানী পুরুষ, তো এই যে ঈশ্বর দর্শন হয়েছে সেটা তো দর্শনই, চোখের দেখা, সেটা কি তাহলে সত্য নয়? দেখুন, আত্মা কখনো দৃশ্য হয় না। আত্মাকে বলা হয়েছে দ্রষ্টা, সর্বসাক্ষী, জ্ঞাতা দ্রষ্টা উনি আত্মা। সুতরাং দৃশ্য হিসাবে আমরা যা কিছুই দেখি সেগুলো কোনোটাই সত্য নয়, দ্রষ্টাই হলো সত্য। আত্মা হলেন সবার ব্যাকগ্রাউন্ডে আছেন আত্মা, তাকে দৃশ্যবস্তুর মতো করে দেখা যায় না। তিনি ইন্দ্রিয়ের গোচর নন, মন বুদ্ধিরও গোচর নন যে তাকে দেখা যাবে। তাকে হৃদয় উপলব্ধি করতে হয়, তার সঙ্গে একাত্ম বোধে তাকে উপলব্ধি করতে হয়। মানে আমি সেই হয়ে যাব, আমি সেই হয়ে তাকে পাওয়া। এখানে নিজের থেকে পৃথক বোধে নয়, দশটা দৃশ্য বোধে নয়। যে কথাটা আপনি বললেন যে ঈশ্বর দর্শন করেছেন, এই প্রসঙ্গে বাবা ঠাকুর বলছেন যে কোনো একটা মূর্তিকে ভাবতে ভাবতে, সে শিব হোক, কালী হোক, রাম হোক, বা যে কোনো মহাপুরুষের মূর্তি হোক, দীর্ঘকাল ধরে ভাবতে অন্তরের ভাবটাই ঘনীভূত হয়ে বাইরে একটা রূপ ধারণ করে। সেটা কিন্তু প্রকৃত আত্মদর্শন নয়, সেটা বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরে সেটা আবার গলে যায়। তো এখন ওই দর্শনটা আত্মদর্শন নয়। আত্মদর্শন হলো নিজেকে সে আত্মা হিসাবে উপলব্ধি করা, মানে তুমি সেই হয়ে যাবে, সেখানে দ্রষ্টা দৃশ্য কোনো ভেদ থাকবে না। যিনি সর্বসাক্ষী, তাকে কে দেখবে, তাকে কে জানবে? তিনি দেখা শোনা জানার বাইরে। যিনি সর্ববিজ্ঞাতা, তাকে আবার কে জানবে? তিনি সবাইকে জানছেন, তাকে কেউ জানে না। তিনি সবাইকে দেখছেন, তাকে কেউ দেখতে পায় না। তিনি সবাইকে শুনছেন, তাকে শোনা যায় না। সুতরাং কোনো কিছুর মাধ্যম দিয়ে তাকে দেখা শোনা জানা যায় না। আমাদের সেই হতে হবে, আমরাই হলাম সেই, আমাদের পরিচয় হলো সেই আত্মা। এইভাবে তাকে উপলব্ধি করতে হবে। আচ্ছা, তাহলে এই যে বলছেন যে যা সত্য তা দৃশ্য নয়, তার মানে সত্য অর্থে বলছে যিনি আত্মা, তাকে আমি দেখব কী করে, এই কথাটাই আসছে। আমিটাকে কি আমরা কখনো দেখতে পাই? আমি আছি, এটা আমি উপলব্ধি করতে পারছি। আমিটাকে তো দেখা যায় না, কেউ দেখতে পেয়েছে? আপনি যদি বলেন যে আয়নাকে তো আমি দেখছি, সেটা আমার প্রতিফলনটাকে দেখছি, কিন্তু তাও সে শরীরটাকে দেখছি, প্রতিফলন দেখছি, নিজেকে দেখছি, নিজের যথার্থ স্বরূপটাকে দেখছি না, শরীরের প্রতিফলনটাকে দেখছি। তাও সেটা শরীরটাকে দেখছি, আমি কে নয়। আমি যে আছি,
এটা আমি কি এটা কি দেখার বিষয়? এটা তো অনুভব করছি যে আমি আছি, প্রত্যেকেই এটা অনুভব করছে যে সে আছে, তার আমি বোধটা হৃদয় থেকে, তার আমি বোধটা স্ফুরণ হচ্ছে হৃদয়ের মধ্যে থেকে। সুতরাং এই আমিকে কখনো দেখাশোনা জানা যায় না, এই আমিটাই হলো সত্য। তা সত্য কি? যার কোনো বিকার হয় না, যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো রূপান্তর হয় না, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যে অনাদিকাল ধরে যা আছেন, সেটাই হলো সত্য। তা এখন মানে আছেন এটা সত্য, কিন্তু আছেন বলে যে আমি দৃশ্যমানতার মধ্যে দিয়ে তাকে পাবো তা হতে পারে না। দৃশ্যমানতা হলো কল্পনা। সবার ব্যাকগ্রাউন্ডে যিনি আছেন তাকে কি দেখবে? একটা উদাহরণ প্রসঙ্গে আপনাকে বলছি। ধরুন একটা বৃত্ত, একটা সার্কেল, সে বৃত্তের অন্তরে আর একটা বৃত্ত আছে, সেটা আরও সূক্ষ্ম। তার অন্তরে আর একটা বৃত্ত আছে, সেটা আরও সূক্ষ্ম। তার অন্তরে আর একটা বৃত্ত আছে, সেটা আরও সূক্ষ্ম। এইভাবে যে বড় বৃত্তটা, তারপরে ছোট বৃত্ত, তারপরে ছোট বৃত্ত, এই করতে 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 একদম কেন্দ্রে গিয়ে একটা বিন্দুতে লীন হয়ে গেল। এখন বিন্দুটা হলো সবার ব্যাকগ্রাউন্ডে আছে, প্রত্যেকটা বৃত্তের ব্যাকগ্রাউন্ডে সে বিন্দুটা আছে, এবং সব থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম সে বিন্দুটা। এখন সেই বিন্দুটাকে কিন্তু কেউ টাচ করতে পারছে না, কারণ সেটা সবার ব্যাকগ্রাউন্ডে আছে, সেটা হলো সবার থেকে সূক্ষ্ম, তাকে কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু সে বিন্দুটা সবার ব্যাকগ্রাউন্ডে থেকে সবাইকে কিন্তু দেখছে, সে বিন্দুটা হলো সবার সাক্ষী। তো ঠিক এইরকমভাবে আত্মা হলো আমাদের দেহের সাক্ষী, মনের সাক্ষী, প্রাণের সাক্ষী, বুদ্ধির সাক্ষী, সবার সাক্ষী আত্মা। দৃশ্যমাত্রই, যেটা বললাম, দৃশ্যমাত্রই হলো বিকারী এবং পরিবর্তনশীল। দেহের বিকারী, দেহটা বিকারী, দেহের বিকার হয়, মনের বিকার হয়, প্রাণের বিকার হয়, বুদ্ধিরও বিকার হয়, এমনকি অব্যক্ত প্রকৃতিটাও কিন্তু, সেটাও কিন্তু বিকারী, মানে সুষুপ্তি অবস্থাটা, সেটাও বিকার। এইটা ঠিক ক্লিয়ার হলো না। ধরো যখন আমাদের একটা অব্যক্ত প্রকৃতির একটা সুষুপ্তি অবস্থা, সেটাও বিকার কি করে? তখন তো আমি প্রায় বাহ্য জ্ঞান শূন্য। যখন আমি ঘুমিয়ে পড়ছি তখন আমার এই কি বলবো, বাহ্যিক পৃথিবীর সঙ্গে কোনো সংযোগ নেই, একটা অন্য রকম জায়গায় তখন আমি চলে গেছি। সেখানে কোনো কার্য আমি করছি না যতক্ষণ না আমি আবার জেগে উঠছি। তা এই জিনিসটা বিকার কি করে হচ্ছে? দেখুন, যখন আমরা গভীর ঘুমে মনটা তলিয়ে যায়, আচ্ছন্ন হয়ে থাকে একেবারে, হ্যাঁ, অর্থাৎ সেই অব্যক্ত প্রকৃতিতে, মানে কার্যটা কারণে গিয়ে তখন বিশ্রাম নিচ্ছে আর কি, কার্যটা তখন কারণে লয় হয়ে গেছে সাময়িক কিছুক্ষণের জন্য। তো সেই সময় একটা নট নোয়িং স্টেজে আমরা থাকি, সেখানে গিয়ে তখন আমরা কিছুই জানতে পারি না, তখন আমরা কিছুই জানতে পারছি না। এই কিছুই জানতে না পারাটা একটা বিকার। কারণ আত্মা তো নিজেকে জানি না এটা বলতে পারে না, আত্মা তো সর্বদা নিজেকে জানে, আত্মা স্বয়ংই বোধ স্বরূপ। আত্মা কখনোই নিজেকে জানি না, মানে আত্মা কখনো আত্মাশূন্য হয় না। সুতরাং আত্মবিরোধী যা কিছু সেগুলো সব বিকার। সুতরাং ঘুমিয়ে পড়াটাও নট নোয়িং স্টেজ, আমি কিছু জানি না, এটাও একটা বিকার। সুতরাং আত্মা হলেন সর্বজ সাক্ষী, তিনি নির্বিকারী, অবিকারী, তিনি সেখানে কোনো রকম বিকার সেখানে নেই, তিনি শান্ত, তিনি নিষ্পন্দ। তো সুতরাং সত্য বলতে যেটা বোঝায়, যার কোনো বিকার হয় না, পরিবর্তন হয় না, সেটাই হলো সত্য, সেটাই হলো আমাদের প্রত্যেকের পরিচয়, সত্য পরিচয়। সেটাই হলো সেই আমাদের আমিটা, আমাদের যে পিওর আমিটা, আমার শূন্য যে আমি, সেটাই হলো সত্য। এবং সেটাকে কোনোভাবে ভাগ করা যাবে না। ভাগ করার তো কোনো প্রশ্ন, কারণ সত্য অখণ্ড, অখণ্ড বলেই সত্য। যা খণ্ড তা কখনো সত্য হতে পারে না। এই যে আমরা মূর্তি দর্শন করি, কথা বলছেন, দর্শনটা তো একটা খণ্ড দর্শন হলো, কেউ কাউকে দেখছে, হ্যাঁ, এবং সেটা একটা লিমিটেড জিনিসকে দেখছে। অনন্ত অসীমের প্রশ্ন যেখানে, সেখানে কে কাকে দর্শন করবে? সেখানে তো দুই নেই। সেখানে তো আকাশকে দেখছে, এই কথাটা যেরকম কোনো মানে হয় না, কারণ আকাশ তো সর্বত্রই আছে। তো সুতরাং সত্যকে ওইভাবে দর্শন করা যায় না। সত্য দর্শন বা আত্মদর্শন, জ্ঞানীরা যে সত্য দর্শন করেছেন, আত্মদর্শন করেছেন, এই কথাটা তাৎপর্য হলো জ্ঞানী নিজেকে সে অখণ্ড আত্মস্বরূপে অনুভব করেছেন। এটাকে সত্য দর্শন বা আত্মদর্শন, ব্রহ্মদর্শন ইত্যাদি বলা হয়। সেখানে যে কোনো মানুষ, মানে প্রাণী মাত্রেই তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র। সেখানে বলছেন যে জগৎ হলো তোমার পক্ষে তোমারই প্রতিফলন।
নিজের বক্ষে নিজের প্রতিফলন হলো জগৎ দর্শন। তো এইটুকুর মাধ্যমে সেই পুরো জগৎ দর্শন কী করে করব? দেখুন, আমরা নিজেকে দেহবদ্ধ একটা সসীম জীব বলে মনে করি বলে আমাদের এই জায়গাগুলো খটকা লাগছে। কিন্তু যখন আমি নিজেকে অনন্ত আত্মা হিসাবে আমি জানব, তখন কিন্তু জগৎটা আমার কাছে একটা সর্ষের দানার থেকেও অতি সূক্ষ্ম। বাবা ঠাকুর বলেন যে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ আছে, আত্মার পক্ষে এরকম উঠছে ভাসছে, লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ আছে। সুতরাং মানে তোমার যে পরিচয় সেটা অনন্ত অসীম, জগৎটা তার কাছে কিছুই না। জগৎটা হলো আমার মনের মধ্যে দিয়ে যে প্রকাশটা হচ্ছে সেটাকে আমি জগৎ রূপে দেখছি। জগৎটা হলো মনেরই একটা প্রজেকশন। মন না থাকলে জগৎ থাকে না, মন না থাকলে জগৎ থাকে না। সুতরাং যত মন তত জগৎ, এরকম কথা বলা হয় যে যত মন তত জগৎ। কারণ কিনা এক একজনের কাছে জগৎটা এক এক রকম, এবং প্রত্যেকেরই রাইট আছে নিজের মতো করে সেটাকে দেখার বা অনুভব করার, করছেও তাই। এবং সুতরাং যত মন তত জগৎ। আবার শুধু তাই নয়, এক মনের মধ্যে যত ভাব তত জগৎ। কারণ আমার ভাবের পরিবর্তন হয়ে যাচ্ছে, জগৎটা দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে জগৎটা হলো মনেরই মানে একটা প্রতিফলন আর কি। মনের মধ্যে দিয়ে আত্মা যখন প্রকাশ হচ্ছে বৈচিত্র্য রূপে, আত্মা নিজেকে যখন বৈচিত্র্য রূপে দর্শন করতে চান, তখন বাবা ঠাকুর বলছেন এই মনের প্রকাশ হয়। বাধিত বোধের বৃত্তির নামই মন। হ্যাঁ, বোধটা যখন প্রকাশ হতে গিয়ে বাধা পাচ্ছে, এটা হচ্ছে বাবা ঠাকুরের কথা। বোধটা যখন প্রকাশ হতে গিয়ে বাধা পাচ্ছে, মানে 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 পিওরভাবে প্রকাশ হতে পারছে না, মলিন মনের মধ্যে দিয়ে যখন বোধটা প্রকাশ পাচ্ছে, তখন বিকৃতভাবে বহুত্ব রূপ ধারণ করছে। কিন্তু যখন শুদ্ধ মনের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, তখন কিন্তু এই বৈচিত্র্য রূপে প্রকাশ পাচ্ছে না, তখন কিন্তু সব কিছুর মধ্যে একত্বের বোধ আমার ফুটে উঠছে। সুতরাং আত্মা হিসেবে, অনন্ত অসীম আত্মা হিসেবে যখন আমি নিজেকে উপলব্ধি করতে পারবো, সব কিছুর মধ্যে আত্মাকে মানে নিজের স্বরূপ আত্মাকে ভাবতে ভাবতে, নিজেকে ভাবতে ভাবতে, আত্মস্বরূপ নিজেকে ভাবতে ভাবতে, হ্যাঁ, যখন সব কিছুর মধ্যে আমি দেখতে পাবো, সব কিছুকে ছাপিয়ে আমি আরও 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 যতদূর ভাবতে পারি, এভাবে ভাবতে হবে। আমার মধ্যে রয়েছে অনন্ত আকাশ, হ্যাঁ, লক্ষ কোটি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমার মধ্যে রয়েছে। আমি সবাইকে ছাপিয়ে আমি আরও আরও অনন্ত অসীম যতদূর ভাবতে পারে নিজেকে এভাবে ভাবতে হয়। এটা কাল্পনিক ডানা মেরে সে উড়ে চলেছে যেন। কাল্পনিক নয়, এটাই সত্য। কল্পনা হলো সত্য অতিরিক্ত ভাবনাটাই হলো কাল্পনিক। আমি যেরকম, আমি যদি নিজেকে সেরকম ভাবি, সেটা কল্পনা নয়। আমি যেরকম নিজেকে আমি সেরকম ভাববো, সেই ভাবনাটা তো কল্পনা হচ্ছে না, কারণ আমি প্রকৃতপক্ষে আমি ওই রকম। কল্পনা হলো সত্য, আরোপিত জিনিস। আমি যেরকম তার বিপরীতভাবে আমি একটা ভাবছি। আমি অনন্ত অসীম, নিজেকে আমি সসীম বলে ভাবছি, এটা হলো কল্পনা। এই মূর্তিতে যে আমি ঈশ্বরকে কল্পনা করছি ওইখানটা হলো কল্পনা। তাকে অনন্ত অসীমকে আমি সীমাতে নিয়ে এসেছি। এই জন্য বাবা ঠাকুর বলেন যে তাকে নিজের মতো করে না চেয়ে নিজে তাঁর মতো হও। তাকে নিজের মতো চাওয়ার মানেটা কি হলো? আমি নিজেকে একটা ক্ষুদ্র সীমাবদ্ধ জীব রূপে মনে করছি, এবং ঈশ্বরকেও আমি একটা সীমাবদ্ধ একজন মনে করছি, করে সেইভাবে তাকে ভাবছি। সে অনন্ত অসীমকে আমি সীমাবদ্ধ করে রেখেছি। কিন্তু সেটা না করে সেই ঈশ্বর যে অনন্ত অসীম ঈশ্বর, আমি নিজেকে সে অনন্ত অসীম ঈশ্বর রূপে ভাবি, তাহলে আমি সে অনন্ত অসীম হয়ে যাব। কিন্তু আমি যদি তাকে আমার মতো করে ভাবতে চাই, হ্যাঁ, তার দুটো হাত আছে, দুটো পা আছে, তার একটা রূপ আছে, এরকমভাবে যদি ভাবতে চাই, তাহলে কিন্তু তাকে আমি সীমাবদ্ধ করলাম। তো এই ভাবনার দ্বারা কিন্তু আমার মধ্যে সে অনন্ত অসীমের বোধ জাগ্রত হবে না, কখনোই জাগ্রত হবে না। আমাকে অনন্ত অসীম হতে হবে। সুতরাং ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরকে দেখব, ঈশ্বরকে পাবো, এই ভাবনাগুলোকে আমাকে ত্যাগ করতে হবে। আমি তাই হব, আমি তাই হব। আচ্ছা, নট টু গেট বাট টু বি, বাবা ঠাকুর বলেছেন। হ্যাঁ, অনেক সময় বাবা ঠাকুর একটা বড় প্রসঙ্গ বলে আলোচনা করলেন, লাস্টে একটা ছোট্ট কোনো কয়েনেজ করে দিলেন, বাংলায় হোক বা ইংরেজিতে। এই যে এক্ষুনি তুষার বলল, নট টু গেট বাট টু বি, এটা একটা অদ্ভুত উপলব্ধি, এবং সেটার প্রসঙ্গ তিনি বারে বারে তার কথার মধ্যে এনেছেন। এই যেটুকু পড়েছিলাম তার শেষে গিয়ে হয় না, একটা সমস্যার উদ্ভব হলো, সমাধানের রাস্তা কোথায়, সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে লাস্টে বলছেন যে জীবনে ভুল করলে ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। এখানে সৎ প্রসঙ্গ শুনতে শুনতে তোমাদের জীবনের ভুল ভাঙবে, কিন্তু এখানকার প্রসঙ্গ না বুঝে নিজের মতন করে ভুল ধারণা করে নিলে কিন্তু আর শোধন করা যাবে না। কিন্তু তুষার,
ছোট্ট করে একটু বলো, কেউ যদি ভুল করেই ফেলে, অসাবধানতায়, অজ্ঞতায়, তারপর যদি সে বুঝতে পেরে নিজেকে পাল্টে নেয়, তাহলেও কি সে মানে ক্ষমা পাবে না? তাহলে কি তার কোনো বাঁচবার রাস্তা নেই? এটা অন্য প্রসঙ্গ, আপনি যেটা বললেন সেটা অন্য কোনো সময় আমি আলোচনা করব। এইখানে যে প্রসঙ্গে ভুলের কথাটা উনি বললেন, হ্যাঁ, যে ভুল করলে ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। এখন ভুলটা কি? নিজেকে সসীম ভাবাটাই ভুল, এটাই হলো ভুল। এবার নিজেকে সসীম ভেবে, জীব ভেবে আমি যা কিছু করব তার মাসুল কিন্তু আমাকে দিতে হবে। আমি কিন্তু সেই শাশ্বত শান্তি, সেই অসীম আনন্দের অধিকারী আমি হতে পারবো না। আমি নিজেকে নিজেই সীমাবদ্ধ করছি। তাই সুতরাং এত এই অসীমের কথা, এই অখণ্ডের কথা, এই পূর্ণের কথা শুনেও যদি আমরা নিজের সেই পূর্ণ স্বরূপটাকে আমি না ভাবি, নিজের পূর্ণ স্বরূপটাকে, নিজের সেই অখণ্ড স্বরূপকে আমি স্মরণ না করি, তাহলে কিন্তু তার মাসুল দিতে হবে। নিজের এই জীবত্ব বোধটাই কিন্তু চলতেই থাকবে এবং জন্ম জন্ম ধরে আমাকে এর ফলের মাসুল দিতে হবে। দুঃখ, যন্ত্রণা, জ্বালা আমাকে ভোগ করে যেতেই হবে। আজকে আর একেবারে সত্যি সময় নেই, আমরা এখান থেকে আবার আমাদের পরবর্তী পর্যায়ের এই প্রসঙ্গে চলে আসব। আমরা আজকের এই পর্ব শেষ করব বাবা ঠাকুরের একটি উদ্গীত ভজন, তাঁরই এক ভক্তের কণ্ঠে শুনতে শুনতে।